হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বাকৃবিতে। তো আজকে বাকৃবির গ্রন্থাগার ভবনের রিচনেস, ফ্যাসিলিটিস এবং যা যা সুযোগ সুবিধা আছে সব আজকে এক্সপ্লোর করব। সো এটা মূলত লাইব্রেরি এন্ট্রান্স। লাইব্রেরির এই পাশে জেলা সরকারি গণগ্রন্থাগারের একটা অংশ আছে, যেখানে আসলে পাবলিকলি সবাই এসে বই পড়তে পারবে। আর এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, মূলত এই অংশটাই ভার্সিটির স্টুডেন্টদের জন্য স্পেসিফিক করে রাখা। চলেন ভিতরে কি আছে সেটা একটু এক্সপ্লোর করি। সো লাইব্রেরি ফার্স্ট ফ্লোরে এই রুম, যে রুমটা দেখতে পাচ্ছেন। ওয়েট, চলেন আগে দ্বিতীয় ফ্লোরটা এক্সপ্লোর করে আসি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ফার্স্ট ভিউ। এটা হচ্ছে বাম দিকে যে কর্নারটা আছে সেটাতে মূলত শিক্ষার্থীরা জেনারেল স্টুডেন্ট পড়াশোনা করে, এবং এই দিকে যে পার্টটা আছে এটা মূলত টিচার্স রুম, এবং এই দিকে যে পার্টটা আছে এই পার্টে সুন্দর একটা ভিউ আছে। পড়ালেখা করতে করতে কেউ যদি একটু বোর ফিল করে, এখানে আসলে সুন্দর একটা ভিউ দেখতে পারবে, হুইচ ইজ গুড টু সি। আই সুদিং একটা অংশ, আই সুদিং একটা পার্ট। এটা মূলত টিচার্স সেকশন। টিচার যদি লাইব্রেরিতে এসে বই পড়তে চায় তাহলে এর মধ্যে বই পড়তে পারবে, এবং কেউ চাইলে এখানে এসে গবেষণা করতে পারে, তাদের জন্য থাকারও ব্যবস্থা আছে। তবে ইনি যেটা বললেন, যিনি ভার্সিটির একজন স্টাফ, উনি বললেন যে আগে টিচাররা এখানে আসতো, গবেষণার জন্য দিনকে দিন থাকতো, লাইব্রেরি থেকে বই নিতে পারতো, এখন তেমন কেউ আসেন না। এটা মূলত ভার্সিটির রিডিং রুম। তো এখানে সবাই এসে বই পড়তে পারে, যে কেউ এসে ভার্সিটির। এবং পাশে একটা চিত্রকর্ম আছে, যেটার মিনিং জিজ্ঞেস করেছিলাম, কেউ আসলে বলতে পারিনি। এবং এর পাশেই রয়েছে পিএইচডি স্টুডেন্টদের জন্য আলাদা সেকশন, আলাদা। সো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফটোকপি কর্নার। এই ফটোকপি কর্নারে মূলত স্টুডেন্টদের জন্য এবং ভার্সিটির প্রশাসন সবার জন্যই। কেউ যদি ফটোকপি করতে চায় মাত্র 1 টাকাতেই সে ফটোকপি করতে পারবে এখানে, হুইচ ইজ অনেকটা রিজনেবল প্রাইসে ফটোকপি করার মতো। এছাড়াও দ্বিতীয় ফ্লোরে রয়েছে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান, এবং তৃতীয় ফ্লোরে রয়েছে পুরুষ শিক্ষার্থী বা স্টুডেন্টদের জন্য নামাজের স্থান, এবং পানি খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এবার চলেন প্রথম ফ্লোরটা ঘুরে দেখি। সো লাইব্রেরি ফার্স্ট ফ্লোরে এই রুম, যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে দুটো ইন্টারেস্টিং জিনিস আছে। একটা হচ্ছে আপনি এখান থেকে বই ইস্যু করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে 1972 সাল থেকে 2025 সাল, মানে আপ টু ডেট, আজকে ডেট পর্যন্ত যত পেপার আছে সব এখানে মানে স্টোর করা আছে। চলেন একটু দেখি ভিতরে গিয়ে। সো দ্যাটস দ্য ভিউ। এখানে ভার্সিটির জন্য স্টুডেন্টরা এখানে বই ইস্যু করতে পারবে, এবং এখানে পেপার জমা আছে। এখানে যে পেপারগুলো দেখতে পাচ্ছেন, এই পেপারগুলো তো মূলত মাসিক পেপার। 1 মাসের জন্য এখানে যে পেপারগুলো আসে সেখানে সব প্রতিদিনের পেপার এখানে প্রতিদিন জমা হয়, এবং এখানে মাস শেষে এই পেপারগুলো স্টোর রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্টোর রুমে রাখা হয়। লেটস গো টু স্টোর রুম। সো এখানে ভার্সিটির মোটামুটি 18 থেকে 24 পর্যন্ত যতগুলা দৈনিক ইনকিলাব, কালের কণ্ঠ, দৈনিক জাহান, জনকণ্ঠ, বাংলাদেশের মোটামুটি যত পেপার আছে সব পেপারের কালেকশন এখানে আছে। ইটস এ ভেরি বিগ স্টোর রুম, এবং পূর্বের পত্রিকাগুলো আরেকটা স্টোর রুমে আছে। এখানে মূলত পূর্বের সব পত্রিকাগুলো কেটে কেটে বাইন্ডিং আকারে রাখা হয়েছে। এখানে যে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে পত্রিকা যদি কেউ অ্যাক্সেস করতে চায়, পূর্ব বা আগের পত্রিকাগুলো, তাহলে কি করতে হবে? তো শুধু স্টুডেন্ট করতে পারবে নাকি সবাই করতে পারবে? সো দিস লাইক কেউ যদি অ্যাপ্লিকেশন করে তাহলে আসলে সবাই করতে পারবে, সেই জন্য একটা লাইব্রেরিকে অ্যাপ্লিকেশন দিতে হবে। সো আপনারা যদি কেউ চান তাহলে এখানে অ্যাপ্লিকেশন করে 72 সাল থেকে 2025 সাল বা 3 নভেম্বর 25-এর পর যে কোনো সময় আপনারা যে কোনো সময় পত্রিকা নিতে পারবেন। এবং পেপারগুলোর পাশেই যে রুমটা আছে সেটা মূলত জার্নাল রুম। আমরা একটু যদি জার্নাল রুমটা দেখি, জার্নাল রুমে হাজার হাজার জার্নাল আছে, এবং শুধু দেশের না, বিদেশের জার্নালও এখানে অনেক আছে। এটা মূলত হচ্ছে ইন্ডেক্স, কোন কোন জার্নাল আছে না আছে। তো জার্নাল রুমটার সামনেই ইন্ডেক্সের মধ্যে সব তথ্য আছে, কোন শেলফে কোন জার্নাল আছে, মূলত ডিটেলস আর কি। এবং এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা মূলত বই, এবং আরও আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, এখানে মূলত প্রায় লক্ষাধিকের উপরে বই আছে। তো বই ইস্যু করতে চাইলে এখানে এসে মূলত এসে বই ইস্যু করতে হয়। এখানে একটা ফর্ম দেয়, ফর্মটাতে পূরণ করে তারপরে ফাইনালি ওখানে গিয়ে আরেকবার দেখায়, তারপরে নিতে হয়। এখানে ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কেউ যদি বই ইস্যু করে তার বই সে 14 দিন বই রাখতে পারবে নিজের কাছে নিয়ে, এবং 14 দিন রাখার পর যদি 14 দিনও জমা না দেয় তাহলে
বাকি প্রতিদিনের জন্য তাকে জরিমানা বহন করতে হবে। সে জরিমানাটা কত ইন্টারেস্টিং হচ্ছে, এই টাকার ব্যাপারটা। জরিমানা হচ্ছে মাত্র 25 পয়সা। আপনি যদি 14 দিনের পর প্রতিদিন বই রাখেন তাহলে আপনার জরিমানা 25 পয়সা করে বাড়তে থাকবে। আপনি যতদিন ইচ্ছা বই রাখতে পারেন, বাট প্রতিদিন 25 পয়সা করে জরিমানা আপনাকে দিতে হবে। সো হুইচ ইজ এ কাইন্ড অফ ইন্টারেস্টিং ডেটা। সো দ্যাটস ইট ফ্রম বাকরিবির। থ্যাংক ইউ। বাকরিবি প্রশাসনকে ধন্যবাদ। তারা মূলত আমাকে একজন দিয়েছিল স্টাফ, যিনি পুরোটা সময় আমাকে পুরো লাইব্রেরিটা দেখিয়েছে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু অপসরি ওয়াসিম, যে আমাকে পুরোটা সময় ক্যামেরার পিছন থেকে হেল্প করেছে। থ্যাংক ইউ, লাভ ইউ, অ্যান্ড দ্যাটস ফর টুডে। সি ইউ ইন অ্যানাদার লাইব্রেরি।